This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিপর্যস্ত উত্তরবঙ্গ আর সেখানে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এখনো 13 জনের প্রাণ চলে গিয়েছে ধসের জেরে বাড়ি সেতু রাস্তাঘাট ধসে পড়েছে এই পরিস্থিতি যে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি বলে দিচ্ছে কতটা বিপজ্জনক পরিস্থিতি হয়ে রয়েছে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা জল ঢাকা তোরসায় লাল সতর্কতা জারি করা হয়েছে রাস্তার উপর দিয়ে জল বইছে জলের তোরে ভেসেও গিয়েছে যে সেতু তার ভাঙা অংশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পাহাড় বহু পর্যটক এখনো পর্যন্ত আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে আর নাগরাকাটায় ভয়ঙ্কর এক বন্যা পরিস্থিতি মিরিকে ধসে মৃত্যু মিছিল এখনো পর্যন্ত পাহাড়ে এই বিপর্যয়ে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে উদ্ধার কাজ ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছে প্রশাসন রীতিমতো চ্যালেঞ্জের প্রশাসনের কাছেও এই পরিস্থিতির মধ্যে উদ্ধার কাজ চালিয়ে যাওয়া কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে পাহাড়ি নদী ফুসছে লাল সতর্কতাও জারি করা হয়েছে আর তার মধ্যে উদ্ধার কাজ চালানো হচ্ছে 13 জনের প্রাণ চলে গিয়েছে এই বিপর্যয়ে र 29 माइल बलुवा खानी हजुरहरु हेरि सक्नुहुनेछ र 29 माइल बलुवा खानी তিস্তার জলে প্লাবিত জলপাইগুড়ির খড়িয়া গ্রাম সেই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুকান্তনগর কলোনি একেবারে ভেসে গিয়েছে প্রায় বলা যায় এই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখুন তিস্তা পার আর সেখানকার জলপাইগুড়ির খড়িয়া গ্রামের গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুকান্তনগর কলোনি এটা তার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা পুরো প্লাবিত হয়ে রয়েছে এই এলাকা এটা সুকান্তনগর কলোনি দক্ষিণ সুকান্তনগর কলোনি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জলপাইগুড়ির এই এলাকা পুরো জলমগ্ন হয়ে পড়েছে তিস্তার জলে প্লাবিত হয়েছে এই এলাকা নীলেশ্বর সেখানকার পরিস্থিতি আমাদের জানাচ্ছেন সরাসরি নীলেশ্বর আমরা দেখতে পাচ্ছি ছবিতে কি অবস্থা আরো যদি একটু জানাও যে চারপাশের কি অবস্থা প্রশাসনের কাছে কতটা চ্যালেঞ্জের এখন উদ্ধার করা বা কি করছে প্রশাসন এই এলাকার মানুষদের জন্য হ্যাঁ দেখো আমি তোমাকে দেখাচ্ছি দেখো আমি যেই এলাকাটা রয়েছি সেটা তিস্তার একদম বাঁধের ঠিক পাশে দেখতেই পাচ্ছ বাঁধের যে গোড়া সেই গোড়াতে জল ঢুকেছে এবং এই যে বাড়ি এই বাড়ির ভেতর জল ঢুকে গেছে শুধু এই বাড়ি নয় এই যে গোটা কলোনিটা আমি দেখাচ্ছি এই গোটা কলোনির সমস্ত ঘরে কিন্তু জল ঢুকে গেছে এবং যার জন্যই কিন্তু এরা প্রচন্ড রকম সমস্যায় পড়েছে এবং ঘর ছেড়ে তারা নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ আজকে ভোর রাত থেকেই নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জায়গায় যেমন সিভিল ডিফেন্স কর্মীদের নামানো হয়েছে পাশাপাশি নামানো হয়েছে এনডিআরএফকেও তবে এই অঞ্চলের যেটা পরিস্থিতি ভয়াবহ তা এর ঠিক পাশে এই যে বাঁধ এই বাঁধের ঠিক পাশেই কিন্তু জলপাইগুড়ি শহর রয়েছে এই জল যদি আরো বাড়ে তা কিন্তু তাহলে শহরের পক্ষে বিপজ্জনক হবে এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে খবর তাই প্রশাসন অত্যন্ত সতর্ক দৃষ্টি রেখেছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে উদ্ধার কাজের জন্য তারা বাহিনীও পাঠিয়ে দিয়েছে একেবারে পরিস্থিতি থেকেই আজ পাওয়া যাচ্ছে যে এখানকার মানুষ কতটা সমস্যার মধ্যে রয়েছেন এবং প্রশাসন তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন নিয়মিত খোঁজ রাখা হচ্ছে এদিকে ভুটান পাহাড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার নিম্নবর্তী যে অংশ বানারহাটের বীরপাড়া থেকে গয়ের কাটাগামী এশিয়ান হাইওয়ে 48 নম্বর সড়কের ওপরে থাকা আংরা ভাষা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছে অর্থাৎ কানেক্টিভিটির ওপরে যোগাযোগের ওপরে একটা ব্যাপক প্রভাব পড়ছে কারণ সেতুগুলোর অবস্থা খারাপ ভেঙেও পড়েছে রনি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছেন কি অবস্থা এই মুহূর্তে কি পরিস্থিতি আংরা ভাষা সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে 48 নম্বর জাতীয় সড়কের উপরে যোগাযোগ ব্যবস্থা কি সম্পূর্ণ বিপর্যস্ত আপনি দেখো একদমই তাই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বানারহাটের আংরা ভাষা সেতুর উপরে যেটি ভুটান থেকে একদম চ্যাংড়াবান্ধা পর্যন্ত যে সড়ক যায় আর বলতে গেলে বীরপাড়া থেকে ধূপগুড়িগামী এই সড়ক এশিয়ান হাইওয়ে 48 তার উপরে থাকা আংরা ভাষা সেতু পুরোপুরি ক্ষতিগ্রস্ত হতে বসেছে কারণ ব্রিজের মধ্যে কিন্তু রীতিমতো ফাটল দেখা দিয়েছে আমি একবার দেখানোর চেষ্টা করবো সেই ছবি তুমি দেখছো যে দেখো ব্রিজের মাঝখান দিয়ে ফাটল শুরু হয়েছে স্বাভাবিকভাবে এই ফাটল যত বৃষ্টি হবে জল বাড়বে ততই কিন্তু এই ব্রিজ আরো ক্ষতিগ্রস্ত হবে এবং ক্ষতির মুখে পড়বে সেই কারণে
ইতিমধ্যে পুলিশের তরফে তৎপরতা শুরু হয়েছে। এখানে স্পিড ব্রেকার দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হয়েছে, একটা অংশ দিয়ে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলে রাখতে চাইবো, বানারহাট থেকে মালবাজারগামী যে জাতীয় সড়ক রয়েছে সেখানকার ডায়না সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটা কিছু খবর রয়েছে। ইতিমধ্যে আংরাবাজার পুরো এলাকা পরিদর্শন করেছেন এসডিপিও, এসডিও এবং বানারহাট বিডিও। তবে যেভাবে বিভিন্ন জায়গায় সেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে, জল ঢুকে পড়ছে, তাতে কিন্তু পুরোপুরি উত্তর পূর্ব ভারতের সঙ্গে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। আসাম থেকে যে সমস্ত মানুষ এই সড়ক দিয়ে যান শিলিগুড়ি অথবা কলকাতা বা বিভিন্ন জায়গায়, তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে পড়বে। সেই সঙ্গে আরেকটা জিনিস বলে রাখতে চাইবো, এই যেই সেতুটির উপরে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেই সেতুতে কিন্তু পুলিশ যেমন মোতায়েন করা রয়েছে, তেমনি কিন্তু এই সেতুর উপর দিয়ে ওভারলোডিং পাথরের গাড়ির চলাচলও এখনো চলছে, সেটা নজরে পড়েছে। ক্ষতিগ্রস্ত সেতুর উপর দিয়ে যদি ভারী যান চলাচল চলে তাহলে কিন্তু আরও ক্ষতিগ্রস্ত হবে এমনটা মনে করছেন এলাকাবাসী। তবে যেভাবে ভুটান পাহাড়ে বৃষ্টি হচ্ছে, আকাশে কালো মেঘ রয়েছে, স্বাভাবিকভাবে আবার বৃষ্টি যদি সমতলে শুরু হয় পাহাড়ের পাশাপাশি, তাহলে গোটা এলাকা জলপাইগুড়ি জেলার নাগরাকাটা, বানারহাট, ক্রান্তি, লোকসান, মালবাজার সমস্ত এলাকা প্লাবিত হবে, বিপর্যস্ত হয়ে পড়বে মানুষের জনজীবন। এখনো পর্যন্ত একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে, এলাকা পরিদর্শন করছেন আধিকারিকরা। তবে সব থেকে বড় প্রশ্ন, TV9 বাংলা খবর দেখানোর পর এলাকায় পৌঁছেছেন আধিকারিকরা সব জায়গায়। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি, তারা যেভাবে পাচ্ছেন তাদের যে আবেদন আমাদের সামনে তুলে ধরছেন, আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আর প্রশাসনও তাদের পাশে থাকার চেষ্টা করছে। আমাদের খবর সম্প্রচারের পর সেই ছবি সামনে আসছে। এই মুহূর্তে আংরা ভাষা সেতুর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ফাটল দেখা দিয়েছে, ক্ষতিগ্রস্ত এই সেতু, আর সেখানে নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের লোকজন সেখানে আছেন যাতে কোনোভাবেই কোনো বিপর্যয় না ঘটে, সেটার জন্য সতর্ক নজর রাখা হচ্ছে। এবার আমরা দেখাবো আপনাদের ধূপগুড়ির গয়ের কাটা জ্যোতির্ময় কলোনির জলমগ্ন পরিস্থিতি। ধূপগুড়ির যে গয়ের কাটা, সেখানকার এই কলোনি একেবারে জলে প্লাবিত হয়ে রয়েছে। জলবন্দী বাসিন্দারা, তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন দমকলের আধিকারিকরা, যারা দমকলের কর্মী রয়েছেন, তারা চেষ্টা করছেন যাতে এখানকার বাসিন্দাদের উদ্ধার করা যায়, তাদেরকে বেরিয়ে বার করে নিয়ে আসার চেষ্টা করছেন। কারণ পাহাড়ি নদী, জানেন যে জলের স্রোত অনেক বেশি থাকে, আর সেই স্রোতেই ভেসে গিয়েছে চারপাশ, জল হুহু করে ঢুকছে এলাকায়। আর যারা উদ্ধারকারী দল রয়েছেন তারা চেষ্টা করছেন সাধারণ মানুষকে দড়ি হোক বা কোনো একটা কিছুর মাধ্যমে তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন। আমি দাঁড়িয়ে আছি বানারহাট ব্লকের গয়েরকাটা জ্যোতির্ময় কলোনি এলাকায়, যে এলাকায় টানা বৃষ্টির জেরে জল ঢুকে পড়েছে গোটা এলাকায়। ঠিক আমার বাঁদিকে দেখলে বোঝা যাবে বাড়ির উঠানের ভিতর দিয়ে বইছে জলের স্রোত। যেভাবে জল বইছে তাতে কিন্তু গোটা এলাকা প্লাবিত বলাই যায়, এবং যেভাবে জলের স্রোত এই মুহূর্তে গোটা এলাকা জুড়ে চলছে তাতে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। এখনও প্রশাসনিক কর্তাদের দেখা মেলেনি এবং এলাকার মানুষ কিন্তু জল পেরিয়ে যাতায়াত করছে, এমনই ছবি কিন্তু এই এলাকায়। অনেকগুলো বাড়িতে এই এলাকায় বানে সব ভাসছে, মানে এত জল সব বাড়িতে, কারো রান্নাঘরে রান্না করতে পারছে না, রান্নাঘর কারো ভেঙে গেছে, মানে লোকে মানে বিপর্যস্ত পড়ে গেছে। এরা কি করে এরা উদ্ধার হবে? কত মানুষ জলবন্দী? প্রচুর প্রচুর, হাজার দুয়েক হবে এখানে। এখন প্রথমে আমরা এখানে যে কারখানা বাড়ি ছিল রেস্কিউ করলাম, বাচ্চা, মহিলা এবং বয়স্ক লোক। আমাদের সঙ্গে রয়েছে আমাদের ফায়ারের টিমও রয়েছে, আর আমাদের সিভিল ডিফেন্স টিমও আসছে। মানে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা। কোন কোন এলাকায় জল ঢুকে পড়েছে এমন জলবন্দী হয়ে রয়েছে? গয়েরকাটা হয়ে গেল, দিননাগুড়িটা মানে মোটামুটি সেফ আছে, ওখান থেকে রেস্কিউ করা হয়ে গেছে, এভিকশন করা হয়ে গেছে। আংড়া বাসাও আছে, আর আপনার বানারহাট যে এলআরপি মোড়গুলো আছে ওখানে একটু জলটা ঢুকে। গ্রামীণ এলাকাতেও কি এই ধরনের সমস্যা তৈরি হয়েছে? গ্রামীণ এলাকাতেও হয়েছে, মানে আমরা দেখছি সব জায়গাতে টিম পাঠানো আছে, সব জায়গাতে পুলিশ ব্যবস্থা করা আছে। এবার কার্শিয়াংয়ের ছবি আপনাদের দেখাবো, কারণ একই রকম পরিস্থিতি কার্শিয়াংয়েও। সেখানে কতটা বিপর্যস্ত হয়েছে এলাকা, সাধারণ মানুষ বা যোগাযোগের ক্ষেত্রে পুলিশ প্রশাসনের কাছে কতটা চ্যালেঞ্জের হয়ে রয়েছে পরিস্থিতি, আমরা একটু জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, কার্শিয়াংয়ের কি অবস্থা? কারণ গোটা উত্তরবঙ্গ জুড়েই একটা বিপর্যয়ের ছবি। কার্শিয়াংয়ের অবস্থা কিরকম, যোগাযোগ ব্যবস্থা কিরকম প্রভাবিত হয়েছে, কি খবর পাওয়া যাচ্ছে?
গ্রাউন্ড জিরোয় শুধুমাত্র TV9 বাংলা যেই এলাকাগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। আমরা দুধিয়া ব্রিজ দেখাচ্ছিলাম, এবার দেখাবো দার্জিলিং যাওয়ার রাস্তা, বাঙালির স্বাদের পর্যটন কেন্দ্র দার্জিলিং, যেখানে ইতিমধ্যেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছিল। এই যে রাস্তাটা, এটা রোহিণী রোড, যে রাস্তা দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর মানুষ দার্জিলিংয়ে যান, যারা আমরা বারবার দার্জিলিংয়ে গিয়েছি। এই রাস্তার একটা বড় অংশ দেখো কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই রাস্তাটা কতটা বসে গিয়ে ওই দিকটা ঝুলছে, এবং এই এলাকাগুলো তো একাধিক ফাটল। এই যে এলাকা দিয়ে আমি এখন হাঁটছি, এই এলাকা দিয়ে কোনো গাড়ি এই মুহূর্তে চলাচল করতে পারবে না, যে কারণে এই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদি দীপায়ন একটু এগিয়ে আসে আমি দেখাবো এই দিকটা, এই জায়গাটায় যেখানে কার্যত এই গোটা রাস্তাটা ছিল ধসে ওই নিচে চলে গিয়েছে। এবং দেখাবো, দেখো দূরে কিন্তু শিলিগুড়ি, পাহাড়ি আঁকাবাঁকা পথে রোহিণী হয়ে যে মূল রাস্তা দার্জিলিংয়ে যাওয়ার, সেই রাস্তা প্রবল বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত। এবং এই ধরনের ছবি আমরা NH10 অর্থাৎ সিকিমের ক্ষেত্রে দেখে থাকি, যে প্রবল বৃষ্টি হলে সেখানকার রাস্তা বারবার ধসে পড়ে। দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেভাবে এই ধরনের ধস চোখে পড়ে না, কিন্তু প্রবল বাঁধভাঙা বৃষ্টি যা কিন্তু দার্জিলিংয়ের ক্ষেত্রেও এই রাস্তাকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে। ফলে এই রোহিণী হয়ে দার্জিলিং যাওয়ার পথ একদম বিচ্ছিন্ন। এই মুহূর্তে পুরো যে গিদ্দা পাহাড় হয়ে চলাচলকারী রাস্তা, সেই রাস্তা খোলা আছে। এর পাশাপাশি পাংখাবাড়ি হয়ে যে রাস্তা কার্শিয়াং হয়ে যায়, সেই রাস্তা খোলা আছে। কিন্তু এই যে যাত্রাপথ, এই যাত্রাপথে একাধিক জায়গাতেও কিন্তু একাধিক মাল্টিপল ল্যান্ডস্লাইড রয়েছে। দিলারামে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, জোরবাংলায় ধস নেমেছে, সেখানে ক্ষয়ক্ষতি হয়েছে, মিরিকে ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমি আরও একবার যদি রাস্তাটা দেখাই, দেখতে পাবে কিভাবে আমরা কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি যেখানে রাস্তাটা ছিল, এবং কতটা নিচে দেখো রাস্তা তলিয়ে চলে গেছে। কংক্রিটের রাস্তা রেলিং নিয়ে ধসে কার্যত নিচের দিকে চলে গিয়েছে প্রবল বৃষ্টির জেরে। এই গোটা এলাকাটা বিচ্ছিন্ন। ফলে এই রোহিণী রোড হয়ে এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনে পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরি করা, এই জায়গাটাকে আবার সচল করে তোলা। ধন্যবাদ প্রসেনজিৎ, তুমি এই পরিস্থিতির মধ্যে একটু সাবধানে কাজ করো, কারণ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা, রোহিণীর যে রাস্তা সেটা পুরো ধসে গিয়েছে, কিন্তু আরো দুটো রাস্তা আছে যেখানে দার্জিলিং যাওয়া যায়, সেই রাস্তাগুলো খোলা আছে। আপাতত এই রাস্তা মেরামত করা ছাড়া আর কোনো উপায় নেই। আপনারা গোটা উত্তরবঙ্গের যে খণ্ড খণ্ড ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এটা উত্তরবঙ্গের ছবি। বৃষ্টিতে, অতিরিক্ত বৃষ্টি, আর সেই বৃষ্টিতে পুরো ধসে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক জায়গা।